অবশেষে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলা থেকে মাত্র এক ধাপ দূরে তিনি। ফিফা অনুমোদন দিলেই খেলতে পারবেন এদেশের পক্ষে। খবরটি নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি ফহাদ করিম। তিনি জানান, এখন সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার আবেদন করবে বাফুফে। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না। গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে পেয়েছেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। 5 মে সামিত হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশি বাবা মায়ের সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডায় জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন সামিত। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটিতে দেখা যেতে পারে সামিতকে। যত দ্রুত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দেবে, তত দ্রুত বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন সামিত। এদিকে গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকেই প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলের নাম লেখান ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী। সব ঠিক থাকলে এবার এই দলে যোগ দিতে যাচ্ছেন সামিত সোম।